আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংক থেকে রুবায়াত বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? জি, আপনাদের যে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি ডিবিবিএল স্কলারশিপ, এই স্কলারশিপে যারা প্রাইমারি লেভেলে সিলেক্টেড হয়েছে তাদের প্রতি আপনাদের নির্দেশ ছিল, তার ডাচ বাংলা ব্যাংক থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 9 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এবং প্রাইমারি সিলেকশন লেটার নিয়ে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় বা মোবাইল ব্যাংকিং অফিসে জমা দেওয়ার জন্য। তো আমি এখন জানতে চাইতেছি যে আপনাদের যে চূড়ান্ত রেজাল্ট, যেটা স্কলারশিপ রেজাল্টটা, ওটা কবে প্রকাশিত হবে? স্যার, এই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনি জানতে চান তাহলে আপনি যেটা যোগাযোগ করতে পারছেন, আমাদের যে বিভাগগুলো এই বিষয়টি নিয়ে কাজ করছে সেখানে আপনি যোগাযোগ করতে পারছেন। আমি আপনাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি দয়া করে ওনাদের সাথে যোগাযোগ করুন, আপনি ওখান থেকে ইনফরমেশনগুলো জানতে পারবেন। ঠিক আছে? ওকে ম্যাম, আপনি আমাকে নাম্বার ঠিক আছে, একটু সময় দেবেন, আমি জানাচ্ছি আপনাকে। ওকে। নাম্বারটা লিখবেন 0222। 0222। আচ্ছা, তারপর হচ্ছে 3354 3354 196 196 একটা হাইফেন দিয়ে 8 হাইফেন দিয়ে 8 8। আর এক্সটেনশন নাম্বারগুলো হচ্ছে 165, 165, এরপর হচ্ছে 167, 167, আরেকটা হচ্ছে 171। 171। জি, আচ্ছা, ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংকস ফর ইন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। সো ভিউয়ার্স, আমি রেজাল্টের আপডেট জানার জন্য তাদের দেওয়া নাম্বারে আমি বারবার চেষ্টা করি মূলত অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করার জন্য, এ বিষয়ে কথা বলার জন্য, কিন্তু আনফর্চুনেটলি তারা আমার ফোনটি পিক আপ করেনি। আমি অনেকবার ট্রাই করেছি। দেন আমি আবার ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইনে কল করি এবং এ বিষয়ে তাদেরকে ইনফর্ম করি যে আমার ফোনটি তারা পিক আপ করতেছে না। সো তারা আমাকে এ বিষয়ে জানায়। আসসালামু আলাইকুম, ডাচ বাংলা ব্যাংক থেকে তানজিলা বলছি। কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? জি, আমি ওই যে ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ নিয়ে কিছু তথ্য জানার জন্য আগে ফোন করছিলাম একবার। সো আপনাদের এখান থেকে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছিল যে আমাকে যোগাযোগ করার জন্য। সো আমি ওই নাম্বারে অনেকবার ট্রাই করছি, বারবার ট্রাই করতেছি ইভেন, কিন্তু কোনো রকম রেসপন্স পাচ্ছি না, মানে কল উঠানো হচ্ছে না আর কি। এখন আপনাদের কাছে আর কোনো বিকল্প কোনো ওয়ে আছে কিনা এই বিষয়ে জানার জন্য? না স্যার, স্কলারশিপের একটা নাম্বারই রয়েছে আমাদের কাছে। এবং স্যার, আপনি কি স্কলারশিপের জন্য সিলেক্টেড হয়েছিলেন? জি, প্রাইমারি তো সিলেক্টেড হয়েছি, আর ডিটেলসলি আমি জমাও দিয়েছি, যেহেতু এটি 9 জুলাইয়ের পূর্বে জমা দেওয়ার কথা ছিল। তো 9 জুলাই তো অলরেডি হয়ে গেছে, আজকে 10 তারিখ। তো কবে রেজাল্টটা প্রকাশিত হবে এই নিয়ে জানার ছিল আর কি। জি, রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা আমাদের কাছে স্যার অ্যাভেলেবেল নেই। নাম্বারটা আমি আবার বলছি, নোট করবেন দয়া করে যে ঠিক আছে কিনা। 0322 জি 3354 196 জি, লাস্টে 8। 165। জি, হ্যাঁ, ওই নাম্বারটাই, কিন্তু কোনো রকম রেসপন্স পাচ্ছি না, যে ফোনটা অটো কেটে যাচ্ছে কত সময় রিং করার পর। খুবই দুঃখিত বিষয়টির জন্য। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো পরবর্তীতে আবার ট্রাই করে দেখুন স্যার। আজকে কোনো অফ ডে আছে কিনা, এরকম কিছু আছে কিনা? না স্যার, আজকে অফ না। ও, তাদের কাছে কি মেইলের মাধ্যমে কোনো মানে যোগাযোগ করা সম্ভব? না স্যার, খুবই দুঃখিত, আমাদের কাছে কোনো মেইল অ্যাড্রেস নেই। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে এরকম কোনো নির্ভরযোগ্য ইনফরমেশন আছে কিনা কখন যে এটি মানে রেজাল্টটা অ্যাভেলেবেল হবে? স্যার, রেজাল্টের তথ্য আমাদের এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, কতদিনের মানে সম্ভাব্য কোনো ডেট আছে কিনা? দুঃখিত স্যার, সম্ভাব্য কোনো ডেট আমরা এখনো পর্যন্ত জানি না। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ। ভিউয়ার্স, তারা রেজাল্ট প্রকাশিত ডেট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন আমাকে দিতে পারেনি। দেন আমি ডাচ বাংলা ব্যাংকের একজন অফিসারের সাথে যোগাযোগ করি, একটি শাখার, এবং উনি আমাকে ইনফরমেশন দেন এ বিষয়ে যে আগামী 10 থেকে 30 কার্য দিবসের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের যে স্কলারশিপ ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে মূলত এই রেজাল্টটি প্রকাশিত হবে, এবং যারা চূড়ান্তভাবে স্কলারশিপের জন্য সিলেক্টেড হবে তাদেরকে মোবাইল SMS এর মাধ্যমেও জানানো হবে। আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক মূলত আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে সরাসরি ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং এখানে আপনারা কিন্তু স্কলারশিপ রেজাল্টে ক্লিক করে কিন্তু আপনারা রেজাল্টটি চেক করতে পারবেন। এবং এই রেজাল্টটি মূলত বর্তমানে অ্যাভেলেবেল হয়নি। বর্তমানে আপনারা যদি এখানে প্রবেশ করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে ভিউ রেজাল্টে কোনোরকম ক্লিক টু সি যে গ্রিন যে অপশনটা রয়েছে এখানে দেয়নি অলরেডি, যেহেতু এটি অ্যাভেলেবেল হয়নি এখনো। যে যখন এটি অ্যাভেলেবেল হয়ে যাবে এই রেজাল্টটি, তখন ভিউ রেজাল্টে আপনারা দেখতে পারবেন যে ক্লিক টু সি, এবং ক্লিক টু সিতে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টটি চেক করতে পারবেন।
এর জন্য প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, স্কলারশিপ রেজাল্টে প্রবেশ করবেন। প্রবেশ করে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টটি চেক করতে পারবেন এবং রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব চূড়ান্ত পর্যায়ে যখন রেজাল্টটি তারা ওয়েবসাইটে প্রকাশিত করবে। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।